নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি অঞ্জলি গুণ, আপনাদের সঙ্গে কৃষ্ণ কথায়। আমি তো এখন শিব কথা বলছি, তা আপনাদের 5টি জ্যোতির্লিঙ্গের কথা শোনানো হয়ে গেছে। আজকে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ কেদারনাথের কথা বলবো। এইটি উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় পর্বতমালার গড়ভাল পর্বতশৃঙ্গে অবস্থিত। এই পর্বতমালাটির 3টি পৌরাণিক কাহিনী আছে। তা প্রথমটি শোনাচ্ছি এখন আপনাদের। ব্রহ্মার পুত্র নর ও নারায়ণ হিমালয়ে কেদার নামক একটা স্থানে বহু যুগ ধরে কঠিন তপস্যা করেছে। তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাদের দর্শন দেন, বলেন, তোমরা কি চাও? তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তখন নর ও নারায়ণ দুইজনে বলে, মহাদেব, আপনি যদি আমাদের তপস্যায় সন্তুষ্ট হন তাহলে এখানে জ্যোতির্লিঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত হন। আপনার পুজো করে প্রাণীগণ সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধ ভরে উঠবে, এই প্রার্থনাই করি। মহাদেব তথাস্তু বলে ওখানে জ্যোতির্লিঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেল। দ্বিতীয় পৌরাণিক কাহিনীটি হচ্ছে, পাণ্ডব পুত্রগণ যুদ্ধ জয়ী হওয়ার পর শ্রীকৃষ্ণের কাছে বলেন, হে কৃষ্ণ, আমরা তো ব্রাহ্মণ, বন্ধু, আত্মীয়, গুরুজন সকলকেই হত্যা করেছি। এই জন্য আমরা ব্রহ্ম হত্যায় পাপে হয়েছে, কিন্তু এই পাপ থেকে আমরা উদ্ধার পাবো কি করে? তখন ভগবান কৃষ্ণ বলল, তোমরা এই পাপ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র মহাদেবী পারেন তোমাদের ব্রহ্ম হত্যার পাপ থেকে উদ্ধার করতে। তোমরা হিমালয় পর্বতমালায় যাও, গিয়ে তপস্যা করো। যদি মহাদেব সন্তুষ্ট হন তাহলে তোমাদের ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি দেবেন। পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের কথা শুনে হিমালয় পর্বতের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে গিয়ে কোনো লিঙ্গ তারা দেখতে পেলেন না। তখন তারা দেখলেন, চারিদিকে খুঁজলেন, কিছুই দেখতে পেলেন না। অবশেষে দেখেন একটা সুন্দর নন্দী বসে আছে। মহাদেব আসলে তাদের দেখা দিতে চাইছিল না। এইবার নন্দীটাকে ভীম ভালো করে দেখতেই মহাদেব বুঝতে পেরে মাটির নিচে দেবে গেছে। নন্দী আস্তে আস্তে মাটির নিচে চলে যাচ্ছিল, তখন ভীম তাকে ল্যাজ ধরে টান দিয়েছে, কিন্তু মহাদেব নন্দী পুরোই মাটির নিচে চলে গেছে, শুধু কুচটা দেখা যাচ্ছিল। তাই কেদারনাথ মন্দিরে শিবের জ্যোতির্লিঙ্গ কুচ আকৃতির। তা ওখানে যখন কুচটা দেখা যাচ্ছে তখন পাণ্ডবগণ ওইখানেই বসে তপস্যা করেন, বহু যুগ তপস্যা করে। তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাদের দেখা দেন। দেখা দিয়ে বলেন, বলো পাণ্ডবগণ, তোমাদের কি প্রার্থনা? তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তখন পাণ্ডবগণ বলে, আমরা তো ব্রহ্ম হত্যায় পাপে লিপ্ত, আপনি যদি এই পাপ থেকে আমাদের উদ্ধার করেন। মহাদেব বললেন, তথাস্তু। তখন মহাদেব তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মহত্যার পাপ থেকে তাদের মুক্ত করলেন। ভীম পাণ্ডবগণ ওইখানে প্রার্থনা করেছিল বলে ওখানকার একটা বিশাল মন্দির তৈরি করলো। এই মন্দিরটি বহু যুগ পুরনো। কথায় আছে এই মন্দিরটি নাকি বহু যুগ বরফের নিচে ঢাকা ছিল। তৃতীয় গল্পটি হচ্ছে, অষ্টদশ শতকে শঙ্করাচার্য ওখানে গিয়ে তপস্যা করেন আর এই মন্দিরটির পুনরুদ্ধার করে। এই মন্দিরটাদি এতই জাগ্রত তা আমরা 2013 সালে প্রমাণ পেয়েছি, যখন উত্তরাখণ্ডে বিশাল ভয়ঙ্কর বন্যা আসে, বান আসে, অলকনন্দা নদী, গঙ্গোত্রী, যমুনোত্রী সব নদী জলে পরিপূর্ণ হয়ে চারিদিক ভাসিয়ে নিয়ে যায়। পাহাড় থেকে অজস্র ধারায় জলের ধারা বইতে থাকে। তখন পর্বতমালা থেকে একটি বিরাট আকারের শিলা এসে মন্দিরের পেছনে দাঁড়িয়ে যায়, আর পর্বত থেকে নেমে আসা জলের ধারা ওই শিলার দুই সাইড থেকে, মন্দিরের দুই সাইড থেকে বেরিয়ে আসে।
যাতে মন্দিরের কোনো ক্ষতি হয়নি। এই থেকেই আমরা বুঝতে পারি মহাদেব এখনও ওখানে আছে মনুষ্য জাতির কল্যাণ করার জন্য। তাই প্রত্যেক সনাতনী ভাই বোনের কাছে আমার একটাই প্রার্থনা, তোমরা চেষ্টা করবে যাতে একবার হলেও কেদারনাথ দর্শন করে আসা যায়। মহাদেব ওখানে সবসময় বিরাজ করেন। প্রত্যেক ভাই বন্ধুদের কাছে একটাই প্রার্থনা, তোমরা এই কেদারনাথ দর্শন করো আর হর হর মহাদেব বলবা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর কমেন্টে হর হর মহাদেব লিখবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রাধে রাধে।